আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায়ে তোমাদের এখানে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোর উপর ভিত্তি করে কিছু বিবরণমূলক লেখা দেখে নেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বিবরণ লিখি বিশ্লেষণ করি। তো এখানে মেইনলি বিবরণমূলক লেখা আমাদেরকে লিখতে হবে। আমাদের এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, এই ছবিগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে একটি বিবরণমূলক লেখা লিখতে হবে এবং এই লেখাটি আমাদের 100 থেকে 150 শব্দের মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের টোটাল 4টা ছবি দেওয়া রয়েছে। আমরা এই ভিডিওতে প্রথম 2টি ছবির বিবরণমূলক লেখা দেখে নিব এবং পরবর্তী ভিডিওতে বাকি 2টির লেখা দেখে নিব। আমরা এটা দেখে বুঝতে পারছি যে এখানে মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে ভূমিকা পালন করেছে তার একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকটা নারীর কাঁধে আমরা রাইফেল দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে পাচ্ছি। তো নিঃসন্দেহে এটা মুক্তিযুদ্ধে নারীদের কোনো একটা কাজ বোঝানো হয়েছে। তাহলে চলো এই ছবিটার উপর ভিত্তি করে আমরা একটা বিবরণমূলক লেখা তৈরি করে ফেলি। আমাদের এইখানে প্রথমে একটা শিরোনাম দিতে হবে। বিবরণমূলক লেখার জন্য শিরোনাম দিয়েছি মুক্তিযুদ্ধে নারীর অবদান। এরপরে আমরা আমাদের লেখায় চলে যাব। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছিল তাৎপর্যপূর্ণ। পুরুষের পাশাপাশি অনেক নারীরাও অংশ নিয়েছেন সম্মুখ যুদ্ধে। দেশকে হানাদার মুক্ত করতে নারীরা কাঁধে অস্ত্র তুলে নেমেছিলেন রণক্ষেত্রে। গেরিলা প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের প্রায় 300 জন নারী স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছেন। নারী মুক্তিযোদ্ধাদের মাঝে 2 জনকে দেওয়া হয়েছে বীর প্রতীক খেতাব। শুধু মুক্তিযুদ্ধ নয়, যুদ্ধ পূর্ববর্তী ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচন সবকিছুতেই ছিল নারীদের অসামান্য অবদান। বাংলাদেশ তৈরিতে নারী তার সব সামর্থ্য প্রয়োগ করেছিলেন। সম্মুখ যুদ্ধে অংশ না নিয়েও অনেক নারী আড়াল থেকে যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে সেবা দিয়ে সহযোগিতা করেছেন। অনেক নারী পাকিস্তানি সেনা ও রাজাকারদের গোপন খবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সহযোগিতা করেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থই ছিল একটি জনযুদ্ধ। নারী পুরুষ নির্বিশেষে সবাই এই যুদ্ধে সামিল হয়েছিলেন সমানভাবে। তো এরকম ভাবে আমরা 100 থেকে 150 শব্দের মধ্যে একটা বিবরণমূলক লেখা তৈরি করতে পারি এবং অবশ্যই কিন্তু একটা শিরোনাম আমাদেরকে দিতে হবে। তো প্রথম ছবির দেখা শেষ, পরের ছবিতে আমরা চলে যাই। পরের ছবিতে আমরা একটা গ্রামীণ চিত্র দেখতে পাচ্ছি, যেখানে নারী পুরুষ সকলে যার যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর এখানে আমরা ছবিটা দেখে বুঝতে পারছি এখানে ধান তোলা হচ্ছে। ধান তুলে সেখান থেকে চাল তৈরি করার যে প্রসেসিংটা সেটা চলছে, তাই তো? তাহলে চলো আমরা এই ছবিটার জন্য একটা বিবরণমূলক রচনা দেখে নেই। তো ছবি 2-এর জন্য আমাদের যে বিবরণমূলক রচনা তার শিরোনাম হচ্ছে গ্রামীণ জীবনে ফসল মাড়াই। ছবিটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি অনবদ্য চিত্রকর্ম। গ্রামীণ জীবনের চিরচেনা একটি দৃশ্য তিনি জল রঙের মাধ্যমে এঁকেছেন। গ্রামের কৃষক গোষ্ঠী ফসল মাড়াইয়ের দৃশ্য ফুটে উঠেছে ছবিটিতে বাংলার চাষি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে কৃষক ধান কেটে ধান মাড়াই করছে। নারী পুরুষ উভয়ই ফসল মাড়াইয়ের কাজ একত্রে করছে। কৃষকের যখন নতুন ধান ওঠে তখন কৃষকের মনে থাকে অনাবিল আনন্দ। নতুন ফসল মাড়াইয়ের সময় পরিবারের সকল সদস্য একসাথে কাজ করে। এই ফসল কৃষকের অর্থনীতিতে যেমন সচল রাখে, তেমনি পুরো দেশের অর্থনীতিকেও রাখে গতিশীল। গ্রাম বাংলার চিরন্তন রূপ ফুটে উঠেছে জয়নুল আবেদিনের আঁকা ফসল মাড়াই ছবিটিতে। তো আমরা ছবি 1 আর 2-এর ওপর ভিত্তি করে 2টি বিবরণমূলক রচনা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ছবি 3 ও ছবি 4-এর বিবরণমূলক রচনা দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।